আপনার কাজের জন্য মানুষের কাছ থেকে একদম প্রথম থেকে এখন পর্যন্ত কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? শুরুর দিকে আমাদের বাজেটও স্বল্প ছিল, খুব স্বল্প। স্টুডেন্ট যেহেতু হাতে তেমন বাজেট ছিল না। তো প্রথম দিকে আমরা তেমন কোনো সাড়া পাইনি। মানুষ ভাবতো নরমাল কিছু একটা হবে, তেমন ইউজ করা যাবে না। সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টার্টআপ মার্কেটটা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। গল্প বেস নেক্সট স্টোরিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের অতিথি শিল্পী সাদি। উনি একজন তরুণ উদ্যোক্তা। তো চলুন শুরু করা যাক। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে জানতে চাচ্ছি আপনার পেজ এর নেই কেভ পাইপ রাখলেন কেন? আসলে আমাদের একটা কেভ নামে একটা শহরের দেখেছিলাম, যেটা একটু সাজানো গোছানো। ওখানকার ভাইবটা আমাদের খুব ভালো লেগেছে। তো এটা থেকেই ফ্রেন্ডরা মিলে তৈরি করা যে কেভ ভাইব নামটা দিলে কেমন হয়। আচ্ছা, এত প্রোডাক্টস এর মাঝে পারফিউম নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কেন আসলো? পারফিউমের প্রতি কি আপনার কোনো ফ্যাসিনেশন আছে? আসলে ছেলে মানুষ তো এখন সবাই, পুরুষ মানুষ সবাই পারফিউম নিয়ে একটু তাদের আকর্ষণ থাকে। তো আমাদেরও আছে। আমরা যেহেতু পারফিউম ছোট থেকে ইউজ করছি, তো এই নিয়ে আমার পারফিউম নিয়ে কাজ করার ইচ্ছাটা জেগে উঠেছিল। আচ্ছা, তাহলে আপনার যেহেতু এটার প্রতি একটা ফ্যাসিনেশন, সেই চিন্তা ভাবনা থেকে এই পেজটি আপনি শুরু করেছেন অথবা এই উদ্যোগটি আপনি নিয়েছেন বিজনেস করার জন্য। জি, জি। আপনার কাজের জন্য মানুষের কাছ থেকে একদম প্রথম থেকে এখন পর্যন্ত কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? আসলে এটা তো অনলাইন বিজনেস, আর আমরা স্টুডেন্ট ছিলাম যেহেতু, শুরুর দিকে আমাদের বাজেটও স্বল্প ছিল, খুব স্বল্প। স্টুডেন্ট যেহেতু হাতে তেমন বাজেট ছিল না। তো প্রথম দিকে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক স্ট্রাগল করেছি, অনেক। এটা বলা মানে প্রকাশ করা যায় না। অনেক স্ট্রাগল করার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় অ্যাড রান করতে গিয়েছি, নিজেরা বিভিন্ন ভিডিও ক্রিয়েট করেছি, বিভিন্ন ভাবে মানুষকে জানাতে গিয়েছি যে আমাদের প্রোডাক্টটা নেওয়া যায়, খুব ভালো। তো প্রথম দিকে আমরা তেমন কোনো সাড়া পাইনি। মানুষ ভাবতো নর্মাল কিছু একটা হবে, তেমন ইউজ করা যাবে না। তো তারপরে যখন ডে বাই ডে আমরা যখন মানুষের হাতে পৌঁছে দিলাম, দুই একটা স্যাম্পল তাদেরকে দিলাম, ইউজ করার জন্য ফ্রি ফ্রি আমরা গিভ অ্যাওয়ে করলাম। তো তারপরে তারা যখন ইউজ করলো, তারা তাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করলো, ফ্যামিলি সাজেস্ট করলো। তারপর থেকে আমরা একটু সাড়া পেতে লাগলাম। সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টার্টআপ মার্কেটটা। আমরা এখানে স্টল দেওয়ার পর থেকে আমরা যে অনলাইন বেস যদি আমরা করতে যেতাম, ওইখানে আমরা তেমন সাড়া পেতাম না যতটা স্টার্টআপ মার্কেটে আমরা স্টল দেওয়ার পর থেকে যতটা এগিয়েছি, একটু দ্রুত এগোতে পেরেছি এটার মাধ্যমে। আর তারপরে আমাদের অনলাইন বেস তো অবশ্যই হয়েছে, বিভিন্ন স্ট্রাগল হয়েছে, প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হয়েছে। তো প্রথম 5-7 মাস এরকম আমরা একটু কষ্ট করেছি। এখনো যে আমরা পরিপূর্ণ আছি তা না, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সেল করতে পারছি এবং অনেক সাড়া দিতে পারছি। আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনি যখন বিজনেসটা স্টার্ট করার কথা ভাবলেন, তখন প্রথম কার সাথে শেয়ার করেছিলেন? ফ্যামিলির সাথে নাকি ফ্রেন্ড সার্কেলের সাথে? আর যাদের সাথে শেয়ার করেন তাদের কি ধরনের আপনার মতামত ছিল? অথবা কেউ কি কোনো ধরনের বিরূপ মন্তব্য ছিল যে এটা যদি শুরু করতে চাও পারবে না, এরকম কোনো কিছু? হ্যাঁ, ওটা তো অবশ্যই থাকে। কোনো কিছু স্টার্ট করতে গেলে অনেকে অনেক কথা বলে। যেরকম গুড সাইড, ব্যাড সাইড দুটোই থাকে। তো অনেক ক্লোজ যারা ছিলেন, আমি তাদের কে ছোট করছি না। বাট তাদের কথা বলতে গেলে প্রথম দিকে তাদেরকে আমরা বলতাম যে এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, কেমন হয়? অনেকে বলতো যে এটা তুমি পারবে না বিজনেস করতে, এটা অনেক হিউজ, এটা অনেক বাজেট প্রয়োজন, অনেক কিছু। হ্যাঁ, অবশ্যই পারফিউমে অনেক বাজেট প্রয়োজন আছে। তবে আমরা যদি চাই কম বাজেটেও অনেক সেল করা সম্ভব। আর প্রথমে আমি শেয়ার করেছিলাম আমার ফ্রেন্ডদের সঙ্গে, কারণ আমার ফ্রেন্ডদের মধ্যে বেশিরভাগই বিজনেসম্যান আছে, মানে ছোটখাটো বিজনেস করে অনেকেই। তো তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা করলে কেমন হয়। ওদের সঙ্গে আলোচনা করে আমরা একদিন, আমার মনে আছে যে 2025 সালের প্রথম জানুয়ারিতে, 1 জানুয়ারি, ওই দিন আমরা ঘোরাফেরা করছিলাম। তো প্রথম এটা নিয়ে আমাদের আলোচনা তখনই হয়। আর 2024 সালে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এটা কি করা যায় না করা যায়। 25 সালের 1 জানুয়ারি আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা স্টার্ট করতে পারি। তারপরে আমরা এপ্রিল মাসে আমরা আহ, একটা সুইমিং পুলে বসে আমরা ফ্রেন্ডে আলোচনা করতে করতে বলেছিলাম যে হ্যাঁ এটা করা যায়। তো তখন থেকে স্টার্ট করা আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বিজনেস তো করছেন অনেকদিন। সেক্ষেত্রে
সবারই তো ভালো মন্দ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকে, তো আপনার কাছ থেকে ভালো কোনো ঘটনা আমরা আসলে জানতে চাচ্ছি যেটা আপনার মনে দাগ কেটে গেছে। ভালো ঘটনা বলতে এখানে অনেক ভালো ঘটনাই আছে, কারণ বেশিরভাগ এগুলো কেনা হয় শখের জিনিস। পারফিউমটা কিন্তু শখের জিনিস, মানুষ শখ থেকেই কেনে। তো অনেকে তাদের হাজবেন্ডের জন্য কিনে, ফ্রেন্ডের জন্য কিনে, পছন্দের মানুষদের জন্য কিনে। তো এরকম একটা হয়েছিল, আমাদের এখন স্টল বসিয়েছিলাম, একজন আসছিল যে আমাদের কাছ থেকে প্রায় 12 রকমের পারফিউম নিয়েছিল। তো আমার আচ্ছা। এখনো মনে আছে, উনি কিনতে এসেছিলেন একটা, আমার থেকে 12টা নিয়ে গেছেন। তো ওনার বাজেট ছিল 2টা কেনা। তো উনি আমাকে, আচ্ছা। ওনার ফ্রেন্ডরা ছিল 7-8 জনের বেশি হবে, তো উনি কিনেছেন, কেনার পরে ওনার বাজেট নেই। তো আমি বলেছিলাম যে আপু আপনাকে, উনি অবশ্য আপু ছিল, তো আচ্ছা। বলেছিলাম আপু আপনি বাজেট টাকাটা পরে দিন, আমাদের সমস্যা নেই, আপনি নিয়ে যেতে পারেন। তো ওই টাইমে উনি আমাদেরকে, মানে আমি যে ওনাকে ট্রাস্ট করেছি, এটা উনি অসম্ভব ভাবে মানে কল্পনাও করতে পারেননি। তারপরে উনি আমাদের পরে টাকা পেড করেছে, কিন্তু এখন উনি আমাদের রেগুলার কাস্টমার। সো ওই জিনিসটা, আমরা যে তাদের ট্রাস্ট ইস্যুটা আমরা তৈরি করেছি এবং আমরা যে তাদেরকে ট্রাস্ট করি, এটা সব জায়গায় হয় না। বিজনেস ক্ষেত্রে তো ট্রাস্ট করা অবশ্যই যায় না, অনেকে অনেক রকম মনোভাব নিয়ে আসে। কিন্তু আমরা ট্রাই করি যে সকলে একটা ধারণা হোক যে ভালো আছে, ভালো একটা জিনিস আমরা তাদেরকে দিতে পারছি এবং তাদের মন জয় করতে পারছি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এবার বিজনেসের বাহিরে একটা প্রশ্ন করি। আপনার ফেভারিট পারফিউম কোনটা? অনেক ধরনের পারফিউম আপনার পেজ আসলে ঘুরে দেখা হয়েছে, আপনার পেজ দেখলাম অনেক ধরনের কালেকশন আছে আপনার কাছে। তো এটার মধ্যে আপনার ফেভারিট পারফিউম কোনটা আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার তো কয়েকটা পারফিউম আছে, যেরকম আমি পার্সোনালি ইউজ করি, ভ্যাম্পায়ার ব্লাড ইউজ করি, ব্রোডি চ্যানেলটাও ইউজ করা হয়, তারপরে সিগনেচার উইথ ইউ এটাও ইউজ করা হয়। তো ঘুরে মিশে ইউজ করা হয়, বেশিরভাগ সময় ভ্যাম্পায়ার ব্লাডটা আমি ইউজ করি বেশি। আচ্ছা ভাইয়া, এই ধরনের ক্রিয়েটিভ প্রফেশনে যেহেতু আসা হয়েছে, অনেক সময় দেখা যায় ধৈর্য ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে। যে আসলে মনে হয় না বিজনেসটা আর কন্টিনিউ করবো না। এই ধরনের মনোভাব যখন আসে মনে, তখন আসলে আপনি নিজেকে মোটিভেট করেন কিভাবে? তো হ্যাঁ, এরকম অনেক টাইম এসেছে, এরকম সিচুয়েশন এসেছে। আমার টিম মেম্বার যখন ছিল, আমার অনেকে টিম মেম্বার আছে, এমনও সময় গেছে তাদেরকে আমি মান্থলি যে একটা কস্ট দিতে হয়, তাদেরকে একটা মানে সম্মানই দিতে হয়। তো ওই টাইমটায় আমি অনেক চিন্তিত হয়ে যেতাম। আমার এখনো পেজে অনেকে কাজ করছে, প্রায় 12 জনের মতো কাজ করছে আমার পেজে, আমার বিজনেসটা হেল্প করছে। তো তাদেরকে অনেক সময় আমি টাকা দিতে পারতাম না, আমার খুব খারাপ লাগতো ওই টাইমে। তো সেই টাইমে বলতে যাবো যে মা মা কিন্তু অনেকভাবে হেল্প করে। আমি আমার আম্মুর সঙ্গে শেয়ার করতাম, উনি আমাকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিতেন কিভাবে কি করা যায়। ওনার আইডিয়া নিয়ে আমি অনেকভাবে কাজ করতাম। তারপর আমার এই বিজনেসটা শুরুতে যখন আমি স্টার্ট করেছিলাম, আমার একটা ছোট ভাই আমার সঙ্গে কাজ করেছিল। তো আচ্ছা। ও আমাকে অনেক স্ট্রাগল থেকে অনেক হেল্প করেছে। আমাকে যখন বিভিন্ন দুশ্চিন্তায় থাকতাম, আমাকে বলতো ভাইয়া আপনি বসেন, আমি দেখতেছি। তো এই টেনশনটা আমাকে ও মুক্ত করে। তো আর আপনি যে বললেন স্ট্রাগল করতে যে যে ডিপ্রেশনে পড়ে, বিজনেস করতে আসলে চিন্তা মাথায় আসবে, এটা জেনে নিয়ে আপনাকে বিজনেসে আসতে হবে। কারণ এখানে আপনার বিজনেস করতে আসলে হয় লাভ হবে না হয় লোকসান হবে, এটা স্বাভাবিক। তো আপনাকে ওটা মাথায় নিয়ে আসতে হবে, প্রেশার যে হবে এটা আপনার মাথায় নিয়ে আসতে হবে। আসতে হবে। এবং যারা নতুন নতুন বিজনেস করতে আসতেছে, আমি তাদেরকে বলবো এটা মাথায় নিয়ে আসুন, এবং যেখানে আপনি বিজনেস করে মজা পাবেন সেখানেই আসুন। আচ্ছা ভাইয়া, আপনার পেজ বা বিজনেসটিকে নিয়ে আপনার স্বপ্ন কি? কত দূর পর্যন্ত যেতে চান? অথবা এই বিজনেসটাকে আপনি কোন পর্যায়ে দেখতে পেলে আপনি আসলে সার্থক হবেন? এই বিজনেসটা তো এখন শুরু করেছি স্টুডেন্ট লাইফ থেকে, আমার তেমন চিন্তা ধারণা ছিল না যে আমি এত বড় করতে পারবো। আলহামদুলিল্লাহ বড় হয়েছে। এটা আমি ফিউচারে আরো বড় পর্যায়ে নিতে চাই, আমাদের নিজস্ব কোনো শোরুম দিতে চাই। এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি চান তাহলে হবে। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার আগামী পথ চলা আরো সুন্দর হোক সে কামনা করছি।